ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ১০ ফেব্রুয়ারি সকালে ডিএমপির সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম এ তথ্য জানান। পুলিশ মহাপরিদর্শক জানান, সারা দেশে ২৪,০০০ ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে পুলিশের মাধ্যমে বিশেষ নজরদারি থাকবে। মবের চেষ্টা করা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, ওই আসনের ভোট স্থগিত করা হবে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা মূলত ৩ ধরনের হবে। নির্বাচন কেন্দ্র ৪২,৭৭৯-তে প্রতি কেন্দ্রে আমরা স্ট্যাটিক ফোর্স কিংবা স্থির ফোর্স থাকবে প্রহরা এবং পরিচালনার জন্য। এর বাইরে ভ্রাম্যমাণ পুলিশের দল থাকবে এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা স্ট্রাইকিং পুলিশ ফোর্স বিভিন্ন জায়গায় নিয়োজিত করব। ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে সিল মারে, এটাকে যদি বল এটা চিরকালই ছিল, আজকে নতুন। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি ইয়ার পরে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধ করে দেবো, আসনই বন্ধ করে দেবো, মানে এইবার পারবে না। খালি দেখেন। বাহারুল আলম জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিতে পুলিশের ১,৮৭,৬০৩ জন সদস্য কাজ করবেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ এবং উৎসব মুখর যেন হয়, সেজন্য ভোট গ্রহণের সকল প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের তরফ থেকে আমরা নিয়েছি। পুলিশের নিরাপত্তা পরিকল্পনায় মোট মোতায়েন হবে ১,৮৭,৬০৩ জন পুলিশ সদস্য। এছাড়া সশস্ত্র বাহিনী, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরাও ভোটের সময় দায়িত্ব পালন করবে বলে জানান পুলিশের মহাপরিদর্শক। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি।